হুমায়ুন কবির, তুমি রেডি হয়ে যাও, তোমার দিন শেষ। তোমার চক্রান্ত সবাই বুঝে গেছে, আমজনতা বা মুসলমান সমাজ। তোমার যে ট্রাস্টের সেক্রেটারি ছিল সেইও ইস্তফা দিয়েছে। তো তোমার যে চক্রান্তগুলো ছিল, যে ভিতর ভিতর যে জল্পনা কল্পনাগুলো ছিল, সব কমপ্লিট, লোক বুঝে গেছে। তো তুমি রেডি হয়ে থাকো, তোমার বাঁশ দেওয়ার জন্য সব রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর তুমি পালিয়ে যাবে না দেশ ছেড়ে, তার আগে তোমাকে বাঁধা পড়বে তোমার। তো বন্ধুরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা একটু সচেতন হয়ে যাবে যে হুমায়ুন কবির কী কী করেছে না করেছে, সেটা একটু তদন্ত করে জানার চেষ্টা করতে হবে। আর ওকে যদিও ভুল করে থাকে তো তাকে ছাড় দেওয়া যাবে না। কেন? আমাদের ইসলাম ধর্ম নিয়ে ওর যে খেলা করা, সে খেলা ওর বের করে দেওয়া হবে, বুঝতে পেরেছো? আর যারা তার সাথে আছে তাদেরও খবর হবে, বুঝতে পেরেছেন? তো খুব একটা সেনসিটিভ জিনিস, খুব একটা খারাপ জিনিস। তো অনেক লোক ভেবেছিল যে না, একজন ইসলাম এর হয়ে একজন লড়ছে বা লড়বে বা কথা বলবে, কণ্ঠে সুরে কথা বলবে, এরকম ভেবেছিল। কিন্তু যতটা ভেবেছিল ততটা কিছুই না। তারপরে দেখা গেলো যে এখন অনেক কিছু শুনতে পাওয়া যাচ্ছে। তো উনি বলছে এটা ফেক খবর বা এআই করা আছে। তো এটা প্রমাণ চলবে, আর প্রমাণ করেই তারপরে কথা হবে। তো তবুও মানুষকে সচেতন হওয়া উচিত। মানুষকে অত আবেগবিহীন হয়ে বিশ্বাস করা ভালো না। মানুষকে বিশ্বাস করবেন, তবে এরকমভাবে না, অন্ধের মতো না। আর যে আমাদের বাবরি মসজিদ করবে বলে যে টাকাগুলো দিয়েছিল, সে টাকার হিসাব নিতে হবে পাই টু পাই। কেন? 1 টাকা 2 টাকা না, কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা দিয়ে কী করেছে, ইলেকশন লড়ছে না কী করেছে সেটা দেখব। উনি 22 তারিখ থেকে 27 তারিখ, 9 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত হেলিকপ্টারে উনি কিন্তু সভা করবে, এরকম খবর সূত্রে দেখতে পেয়েছি। তো এই যে হেলিকপ্টারটা ভাড়া নিয়েছে, এক দিনে কত টাকা ভাড়া আপনারা তো অবশ্যই জানেন। তো টাকাগুলো কোথা থেকে আসছে সেটা ভাবার বিষয় আছে, সেটাও জানার বিষয় আছে। কেন বড় বড় এমএলএ মন্ত্রীরা ডেলি হেলিকপ্টার করে প্রচার করে না? নতুন দল তৈরি করে, একটা বিধায়ক অন্য দল থেকে এসে আর এক দলে এসে নতুন দল করে প্রতিদিন হেলিকপ্টারে সভা করতে যাবে, এটা একটা কিন্তু অকল্পনীয় বা এটা ভাবার বিষয়। তো অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, আর বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।